آب زمزم خورده بودم آب شورا کی خورم بادشاهی کرده بودم باسبانی کی کنم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين معزز مكرم حضرات علماء کرام مربیان عظام و مصلیان کرام আল্লাহ পাক পরবর্তীগার আলম কোরআন নাজিল করেছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের উপর। এত দামি নবী আল্লাহ পাক পরবর্তীগার আলম দান করেছেন। দামি নবীর দামি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ইন্টারন্যাশনাল নবীর ইন্টারন্যাশনাল উম্মত আল্লাহ পাক পরবর্তীগার আলম আপনাকে আমাকে দান করেছেন। কেমন দামি নবীর দামি উম্মত আপনি আমি। আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের উপর কোরআন নাজিল করা হয়েছে। 30 পারা কোরআন নবীজির উপর আল্লাহ পাক পরবর্তীগার আলম দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক পরবর্তীগার আলমের সান্নিধ্যে যখন গেলেন তখন আল্লাহ পাক পরবর্তীগার আলম বললেন যে হে নবী, আপনি যখন আসছেন তাহলে আমার জান্নাত পরিদর্শন করেন, জাহান্নাম পরিদর্শন করেন, আমার আরশে আজিমও পরিদর্শন করেন। বলি আলহামদুলিল্লাহ। আমার আরশে আজিমও পরিদর্শন করেন। অর্থাৎ যেমন প্রধানমন্ত্রী বললেন যে গণভবনে আসছেন, তাহলে আমার যে পার্সোনাল রুম যেটা আছে সেটার মধ্যেও আপনি আসেন, ভিআইপি মানুষ হিসাবে বললেন আর কি। তো আল্লাহ পাক পরবর্তীগারে আলম বললেন যে নবী, আপনি যখন আসছেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, আমার আরশে আজিমও আপনি পরিদর্শন করেন। মুসলমান কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীগারে আলমের নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের হাতের এক চুল্লু পানি খাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবিন من عجمي من تذكر جيران بذي سلامي ما زجت دمعا جرى من مقلة بدمي। এমন নবী আল্লাহ পাক পরবর্তীগারে আলম দান করেছেন। এই নবীজির উপর 30 পারা কোরআন শরীফ এই মাসেই নাজিল করা হয়েছে। 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক পরবর্তীগারে আলম নবীজির উপর দিয়েছেন। আমরা কোরআনের উপর আমল করব। মুবারক মাস, রহমত মাগফিরত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমরা ইবাদত বন্দেগীর মধ্যে লেগে থাকব আর কোরআনওয়ালা জিন্দেগি যাপন করব, কোরআনওয়ালা জিন্দেগি যাপন করব। ও মুসলমান, আজকে কোরআনওয়ালা জিন্দেগি আমাদের মাঝে নাই। আজ আমাদের মাঝে শুধু টিভি, ডিশ, অ্যান্টিনা, দুনিয়ার যত চাকচিক্য আছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের অপসংস্কৃতি আজ আমাদের ঘরের ভিতর বাসার ভিতর ভরপুর। প্রতিদিন টিভির বস্তনি, টিভির পর্দাগুলা দৌত করা হয়, পরিষ্কার করা হয়, কিন্তু কোরআনের বস্তনি মাসকে মাস তাড়িয়ার মধ্যে পড়ে থাকে, একদিনও আপনি আমি বাহির করি না। ও মুসলমান, কোরআনের ফরিয়াদ तावीज़ बनाया जाता हो, आँखों में लगाया जाता हो, जुज़दा हरीर रेशम के फूल सितारे चांदी के, फिर अतर की बारिश होती है, खुशबू में बसाया जाता हो, तावीज़ बनाया जाता हो, आँखों में लगाया जाता हो, एक बार सुनाया जाता हो, सौ बार लुटाया जाता हो, सौ बार लुटाया जाता हो, तावीज़ बनाया जाता हो, आँखों में लगाया जाता हो,
जुज़दा हरीर रेशम के फूल सितारे चांदी के फिर अतर की बारिश होती है खुशबू में बसाया जाता हो तावीज़ बनाया जाता हो दूह दूह के पिलाया जाता हो दूह दूह के पिलाया जाता हो। ও মুসলমান, আল্লাহ পাক পরবর্তীগারে আলম কোরআন নাজিল করেছেন, মুবারক মাস আপনাকে আমাকে দান করেছেন, মুবারক নবী আপনাকে আমাকে দান করেছেন, এই মাসেই আপনি আমি কোরআন তিলাওয়াত করব। আজ যদি মুসলমান কোরআনওয়ালা জিন্দেগি যদি আপনার আমার হয়ে যায়, কোরআন থেকে যদি মুখ ফিরাইয়া নেন, কাল কিয়ামতের ময়দানে আপনি মেম্বার হইতে পারেন, চেয়ারম্যান হইতে পারেন, এমপি হইতে পারেন, কমিশনার হইতে পারেন, মেয়র হইতে পারেন। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক পরবর্তীগারে আলম আন্ধা বানাইয়া তুলবেন, অন্ধ। ওই লোকটি বলবে, ও পাক পরবর্তীগারে আলম, দুনিয়াতে থাকা অবস্থায় আমার আঙ্গুলের ইশারায় পৃথিবী ঘুরলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি বহু কিছু ছিলাম, আমার আঙ্গুলের ইশারায় বহু ঘুরলো। আজ কিয়ামতের ময়দানও আমাকে কেন আন্ধা বানাইয়া বেইজ্জত করা হয়? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক পরবর্তীগারে আলম বলেন, যারা দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, কোরআন তিলাওয়াত করে না, কোরআন মুআফিক জিন্দেগি যাপন করে না, আল্লাহ পাক পরবর্তীগারে আলম শাস্তি দান করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন 4টা শাস্তি দান করবেন। কথা শেষ করুন, কথা শেষ করুন। আসলে বেয়াদবি হচ্ছে। কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীগারে আলম দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়ার শাস্তি কি? ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, দুনিয়ার জিন্দেগিটা কঙ্গের জিন্দেগি হবে, অভাব দূর হবে না, সমস্যা দূর হবে না, এমন মুসিবত থাকবে, সবসময় পেরেশান পেরেশান অবস্থা থাকবে। এটা আল্লাহ তাআলাই করে দিবেন। আপনার গাড়ি থাকতে পারে, পাজারও থাকতে পারে, কার থাকতে পারে, সব হইতে পারে। মাই করো সে ক্যা করো और कार भी बेकार है, पायजारू भी हाजिर अगर जिंदगी बेअमल है। माई करो से क्या करो और कार भी बेकार है, পাজারো বেহাজির अगर जिंदगी बेअमल है। আপনার পাজারো হইতে পারে ও মুসলমান, যদি আমলওয়ালা জিন্দেগি না হয়, পাজারো আপনার জন্য জিরো হয়ে যাবে, কার আপনার জন্য বেকার হয়ে যাবে, দুনিয়া আখিরাত আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। আর যদি আপনি আমলওয়ালা জিন্দেগি করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরবর্তীগারে আলম আপনাকে বেইজ্জত করবেন না, ইজ্জত দান করবেন। এটা হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতের শাস্তি যেটা, আল্লাহ পাক পরবর্তীগারে আলম কোরআনওয়ালা জিন্দেগি যাপন না করার কারণে শুধু দুনিয়া 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 দুনিয়া, হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাজ জালিলি তুসিম্মু বিহা সুহরান ওয়া তুমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দলিলি। শুধু দুনিয়া দুনিয়া আপনি আমি। কিয়ামতের ময়দানে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীগারে আলম যখন আপনাকে আমাকে অন্ধ বানাবেন, তখন আমি বলবো যে আল্লাহ আমাকে অন্ধ কেন বানাইলেন?
আমি দুনিয়াতে থাকতে মেম্বার ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম। আমার আঙ্গুলের ইশারায় পৃথিবী ঘুরলো, দেশ ঘুরলো, থানা ঘুরলো, আর আমি কেন আজকে আন্দা বানাই আমাকে বেইজ্জত করা হয়? আল্লাহ পাক পরবর্তীগারে আলম বলবেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক পরবর্তীকারে আলম বলবেন, হে আমার বান্দা, এখানে মামলা দিয়ে কাজ হবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি আবদার করে কাজ হবে না যে তোমাকে অন্ধ কেন বানানো হলো। তোমাকে অন্ধ বানানোর কারণ হলো দুনিয়াতে থাকা অবস্থায় সব কিছু তুমি দেখেছো, কিন্তু তুমি আমার কালামুল্লাহ শরীফ দেখো নাই। মাসকে মাস তাড়িয়ার মধ্যে পড়েছিল, টিভি ডিস অ্যান্টিনা নিয়ে তুমি ব্যস্ত ছিলে, দুনিয়ার চাকচিক্য নিয়ে তুমি ব্যস্ত ছিলে, দুনিয়ার রং ডং নিয়ে তুমি ব্যস্ত ছিলে, ইহুদি নাসারা আর খ্রিস্টানদের অপসংস্কৃতি যেগুলো আছে এগুলাই নিয়ে তুমি ব্যস্ত ছিলে। কোরআনের দ্বার তুমি দাঁড়ো নাই, যার কারণে আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক পরবর্তীগারে আলম যেরকম ভাবে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার কালামুল্লাহ শরীফ ভুলে গিয়েছিলে, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক পরবর্তীগারে আলম তোমাকেও ভুলে গেলাম, তোমাকেও ভুলে গেলাম। এজন্য মুসলমান, আল্লাহ পাক পরবর্তীগারে আলম আপনাকে আমাকে যে সহি বুঝ দান করেছেন এবং মুবারক মাস দান করেছেন, মুবারক মাসের মধ্যে আমল হবে সহি তরিকায় আমল, নবীজি তরিকায় আমল, নবীওয়ালা জিন্দগির আমল, নবীওয়ালা তরিকায় আপনার আমার আমল হইতে হবে। আমলের মধ্যে যদি কোনো বেজাল থাকে কোনো কাজ হবে না, সেই আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। নবীজির উল্টা, নবীজির আমলের উল্টা কোনো আমল আল্লাহর দরবারে মকবুল হবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, খেলাফে पैगंबर को सेरा गजीद के हरगिज बमंजिल ना खाद रसीद। কোনো মানুষ মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তার আমল নবীওয়ালা আমল হবে না। আর আমরা আমল করার জন্য এখন যত মাজার টাজার আছে ওগুলার মধ্যে যাই, কোনো দিন হয়তো আমার আর এখানে সময় নাও হইতে পারে, এজন্য আমি বলে দিচ্ছি আপনারা কোনো দিন কোনো মাজারের মধ্যে যাবেন না। আমাদের হুজুর তশরিফ আনছেন, হুজুরে হাটহাজারি মাদ্রাসায় অনেক বয়ান করছেন। আমি 8 বছর ছিলাম হাটহাজারি মাদ্রাসায় লেখাপড়া করেছি, হুজুরে বহু হুজুর গেছেন। ও মুসলমান, এগুলা শিরিক ছাড়া আর কিছু নয়। একটা তাদের কিতাবের শের বলে আমি শেষ করলাম, এই মাঝভান্ডারের মধ্যে তারা বলে কি, এবং যত মাজারের মধ্যে আছে এগুলার মধ্যে যে শিরিকের আপনার মেলা চলে এতে কোনো সন্দেহ নাই। তারা বলে কি, আমার মরণ কালে ডুল বেলা বাজাইও ভাই, দুয়া কালে মার দরকার নাই, বাবা জানের দয়া চাই। বলেন নাউজুবিল্লাহ। বাংলা শের বুঝছেন, তাদের কিতাব আমার কাছে আছে। ইমান আছে না নাই? ইমান আছে নাই? মুসলমান ভয় লাগে হুজুরও কাছে ইমান নাই। আমার মরণ কালে ডুল বেলা বাজাইও ভাই, দুয়া কালে মার দরকার নাই, বাবা জানের দয়া চাই। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, দোয়া কালিমার দরকার নাই, তাদের বাবার দয়া থাকলেই হলো। আমি তো আপনাদের গুটাটিকর কেন্দ্রীয় মসজিদে আসি, আজকের দিনও একটা মানিব্যাগ হারার পর ওই এখানে একটা মাজার আছে, ওই মাজারে গিয়ে বললো যে হুজুর, ও ফির সাহেব, বাবা আমার মানিব্যাগটা হারিয়ে গেছে, আমার অনেক টাকা ছিল, আমার এই ব্যাগটা বাহির করে দেন। আমি বললাম নাউজুবিল্লাহ। দেখেন কি পর্যন্ত আমাদের। যাই হোক মুসলমান, কোরআনওয়ালা জিন্দেগি আমরা যাপন করব, আমলওয়ালা জিন্দেগি যাপন করব, এবং হক্কানি রব্বানি উলামা ইকরামের কাছ থেকে আমরা ফয়ুজাত আমরা নিব। আর হুজুর বিশেষ করে তশরিফ আনছেন, হুজুরের বয়ান শুনবো। আল্লাহ পাক পরবর্তীগারে আলম আমাদের যা কিছু বললাম এগুলো কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, মহান রব্বুল ইজ্জতের লক্ষ কোটি শুকরিয়া। দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ আপনার আমার সামনে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত মেহমান আল্লামা উলিউলি হুজুরকে আল্লাহ পুষেছে। হুজুরের সুস্থতা আমরা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আমিন। বাইরে এখন যারা আসেন, অনেকে মোবাইল করতেছেন যে হুজুর আসছেন কিনা, বয়ান করা শুরু হবে। আমি যারা দিতে চাই, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন
এখন থেকেই হজরতের বয়ান শুরু হইতেছে। আমরা যারা মসজিদের ভিতরে আছি আমরা অনুরোধ করবো একটু আগ বাড়িয়া বসি, অন্য বাইরে বসার একটু সুযোগ দেই, শোনার সুযোগ দেই। এবং আমরা যারা বসছি হজরতের বয়ানের মধ্যভাগে যেন উঠাছড়া না করি। উঠাছড়া করলে ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, লম্বা বয়ান শোনার সুযোগ থাকে না। এই হিসাবে আমরা হজরতের বয়ানের শুরুতে শরীক হই আর সামনে যারা আছে আর আগ বাড়িয়ে বসি। এখন থেকে হজরতের মূল্যবান তফসির শুরু হইতেছে।